গুড মর্নিং বন্ধুরা, ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার শুরুটা তো জানেন, গোপালকে দিয়ে আমি করি। আমার গোপালকে আপনাদের দর্শন করাবো। দেখুন, আমার গোপালকে মুখ টুক দিয়ে বসিয়েছি দোলনাতে। এই যে ভোগ দর্শন করুন। আজকে আপনাদের সামনে আর একটা খুবই সুন্দর মন্দির তুলে ধরবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আনন্দময়ীতলা কালীবাড়ি। আপনাদের সামনে তুলে ধরছি আনন্দময়ীতলা কালীবাড়িটা। সর্বপ্রথম আমি গোপালকে দর্শন করাবো আপনাদেরকে। দর্শন করুন গোপালকে। এই যে বহু পুরনো এই মন্দিরটা আপনাদের দর্শন করাচ্ছি। দর্শন করুন আপনারা গোপালকে। বহু পুরনো এই মন্দির। এই যে দর্শন করুন। ইনি কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য। এনার হাত ধরেই এই মন্দির প্রতিষ্ঠিত। এবার আপনাকে শ্রী শ্রী আনন্দময়ী মাতার দর্শন করাবো। এই মন্দির খুবই প্রাচীন। এই যে আপনাদেরকে মাকে দর্শন করাবো, আপনারা আসবেন। এটা কৃষ্ণনগরের বহু পুরনো মন্দির, আনন্দময়ীতলা কালীবাড়ি। পুজো শুরু করবে, ঠাকুরমশাই রেডি করছে সব কিছু। সব ভক্তরা এসছেন পুজো দিতে। এই দেখুন, এখানেও বিগ্রহ আছে, দর্শন করুন। এই মন্দিরটা বহু প্রাচীন। এখানে তুলসী দেবও আছে। এখানে ভোলানাথও আছে, দর্শন করুন। আর একটা শিব মন্দির ছিল, সেটা আপনাদের আমি দর্শন করতে পারছি না। এখানে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্যে বন্ধ। এই যে ওপরের যে চূড়াটা দেখছেন আপনারা, এর উপরে একটা শিবলিঙ্গ আছে, ওটা আপনাদের আমি দর্শন করাতে পারছি না। এখানে একজনের কাছে শুনলাম, পুজো দেওয়ার সময় যেভাবেই হোক এক মাতাজির গায়ে মোমবাতি আগুন লেগে উনি মারা যান। তারপর থেকেই পাবলিকের জন্য ওটা বন্ধ। নিচেই আছে, ওটাতেই সবাই পুজো আচ্ছা দেন। একমাত্র ওইটাতেই পূজারীজি পুজো দেন। আপনারা আসবেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, আনন্দময়ী কালীবাড়ি প্রতিষ্ঠিত মহারাজ গিরিশচন্দ্র রায় বাহাদুর সভা এলসিসি চন্দ্র রায়। এই তুলে দিচ্ছি আপনাদের।
মহারাজা গিরিশচন্দ্র রায়ের হাত ধরে এই মন্দিরের সূচনা হয়েছিল। ভেতরে পুজো শুরু হবে বলে আমি বেশি জোরে কথা বলতে পারলাম না বলে বাইরে এসে কথা বলছি, তার আগে আপনাদের তুলে ধরেছি। এবার চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। মন্দিরটা খুবই পুরনো মন্দির। আসবেন আপনারা। এটা আমাদের কৃষ্ণনগরের গিরিশচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত আনন্দময়ীতলা কালীবাড়ি। বহু প্রাচীন। এক সময় হয়তো এখানে ঠাকুরের ভোগ টোগ রান্না হতো, এখন হয়তো এটা বন্ধ আছে। আমি ভেবেছিলাম আপনাদের ওই শিবটাকে দর্শন করাবো, খুবই বড় শিবটা ছিল ওপরে। দুর্ঘটনা ঘটার জন্যে দেখাতে পারলাম না। মাকে দর্শন করুন। হ্যালো বন্ধুরা, ভিডিওটা সমাপ্ত করলাম। আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে আনন্দময়ীতলা কালীবাড়ি দর্শন করালাম। সেখানে কৃষ্ণনগরের রাজ পরিবারের কিছু বক্তব্য আমি তুলে ধরেছিলাম। এখন আমি ফেরার পথে রাজবাড়িটা আপনাদের দেখাবো। তার আগে একটা জিনিস তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি যে দিঘি টাইপের দেখছেন, এটা একসময় আমাদের জলঙ্গি নদীর সাথে যোগাযোগ ছিল, কিন্তু কালে ক্রমে জিনিসটা লুপ্ত হয়ে গেছে। এখন এটা বিল হিসাবে চিহ্নিত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এরকমই দেখতে পাবেন। পুরো রাজবাড়িটা কভার করা আছে এবং রাজবাড়িটা একসময় খুব নিরাপদ স্থানে ছিল এবং চারিদিকে জল, মাঝখানে আমাদের এই রাজবাড়ি। এবং তখন তো বাণিজ্য পথ বলতে গাড়ি ফাড়ি ছিল না, রাজামশাই এই নদীপথেই যেতেন সব জায়গায়। আজকে যে জন্যে তুলে ধরা আমার এই ভিডিওটা, আপনারা দেখুন। এটা একসময় খুব খারাপ অবস্থা ছিল, এটাকে আবার পুনরায় নির্মাণ করানো হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে যে এই জিনিসটা পুনরায় রূপটা পেয়েছে। এই জন্যই আমার ভিডিওটা তুলে ধরা। আর এইটাই এখন অঞ্জনা খাল হিসাবে পরিচিত সবার কাছে। এটা কত দূর গেছে সেটা আমি পরে আপনাদেরকে আবার টুকরো টুকরো করে দেখানোর চেষ্টা করব, আশা করি, যদি সময় হয়। আর এই যে জায়গাগুলো দেখছেন, এগুলোতে সব মেলা বসে, 12 দলের মেলা। ওটা আপনাদের সামনের ফ্রন্ট দেখলাম, এটা পেছন পথ। সেই সময় এই দিক দিয়ে রাজপরিবাররা যাতায়াত করতেন। দেখুন কত সুন্দর। এটাকে রিপেয়ার করার পর আরও সুন্দর লাগছে, দেখুন। আপনারা আসবেন, কৃষ্ণনগরের একটা ঐতিহ্য এই রাজবাড়ি। এখানে আপনি দুর্গা পুজোর সময় ভেতরে প্রবেশ করতে পারবেন। নাট মন্দিরটা খুবই সুন্দর, দেখার মতন। এখানে জগদ্ধাত্রী পুজো তো জানেন, নামকরা কৃষ্ণনগরের। ফার্স্ট এই রাজবাড়ি থেকেই সূচনা জগদ্ধাত্রী পুজো। তারপর পুজো আসলে আবার আমি আপনাদের সামনে তুলে ধরবো বিষয়টা। এখন আমি বলবো না কিছু, আপনাদের জাস্ট রাজবাড়ির সম্বন্ধেই আমি তুলে ধরতে চাইছি।
এইটা হচ্ছে মেন প্রবেশ পথ রাজবাড়ির, এখান দিয়ে ওনারা যাতায়াত করেন। বর্তমান জেনারেশন যিনি আছেন আমাদের রানীমা অমৃতা রায়। দেখুন আপনারা আসবেন, আসলে খুবই ভালো লাগবে। আমাদের এই রাজবাড়ি কৃষ্ণগড়ের ঐতিহ্য এখনও জেনারেশনরা ধরে রেখেছেন। উপরে যে লেখাটা আছে আমি অতটা বুঝতে পারছি না, লেখাটা একটু আবঝা হয়ে গেছে। দেখুন এক সময় এই যে এই দু সাইডে আপনারা দেখছেন না, এক সময় এই দু সাইডে পাহাড়দার থাকতো সেই সময়কার। আর বর্তমানে যেগুলো দেখছেন এগুলো কামানের স্তূপ টাইপের একটা তুলে ধরার চেষ্টা করেছে। দেখুন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর একটা অনুষ্ঠান এখানে হয়, ওটা হচ্ছে আপনার আমার ঠিক মনে পড়ছে না, সরি, রামনবমীতে ভেতরে দর্শন করা যাবে সেই সময়। এই গাছটা খুবই পুরনো, গাছটাকেও আমি তুলে ধরছি, আপনারা দেখুন। গাছটা দেখুন, এখানে ভেতরে দাঁড়ানো যাবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এর ভেতরে কিছু নেই, সব কিছুই তো একটা সিদ্ধারা হয়, সেই সিদ্ধারাটা এটার নেই, জাস্ট সাইডটা ধরে রেখেছে। দেখুন, আমি তুলে ধরলাম আপনাদের সামনে। গাছটা বহু পুরনো, এর মধ্যে দাঁড়ানো যাবে একটা মানুষ। এই দেখুন আমি দাঁড়িয়েছি, এই দেখুন আমি দাঁড়িয়েছি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম।